হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ করব মিনি মোগলাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম সুস্বাদু। এই যে দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর লাল লাল করে মিনি মোগলাইগুলো ভেজে নিয়েছি। তো এটা কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখানে ময়দা নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সর্ষে তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা দিয়ে নেব প্রথমে, খুব ভালো করে ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মেখে নেব। নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেব। এই যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। এই যে রেডি করে নিয়েছি, আর এটা খুব ভালো করে মেখেছি। এবার এই ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। আর ময়দা যখন মাখবেন, ময়দা মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখলে 5 মিনিটের জন্য দেখবেন ময়দাটা খুব সুন্দর সেট হয়ে যায়। তো ময়দাটা এদিকে আমি মেখে রেখে দিয়েছি। এবার একটা পাত্রে ডিমটা রেডি করে নেব। এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। এই যে ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো পেঁয়াজ, একটা বড় কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এর সঙ্গে ধনে পাতাও দিতে পারো, আমার কাছে ধনে পাতা নেই তাই দিইনি ধনে পাতা। আর তারপর এর মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর জিরে গুঁড়ো একটু পরিমাণে, আর লবণ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। এই রেসিপিটা খুব সহজ আর খুব টেস্টি একটা রেসিপি, আর দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম। তো এই যে খুব ভালো করে ডিমটাকে রেডি করে নিলাম, ফাটিয়ে নিলাম। তোমরা ধনে পাতাও দিতে পারো, দিলে কিন্তু আরও স্বাদটা ভালো হবে। আর এদিকে দেখো ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে। এবারে হাত দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ময়দাটা একটু মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে, এবারে ছোট ছোট করে লেচি কেটে নেবো। যেহেতু মিনি মোগলাই হবে, তো সেহেতু ছোট ছোট করে আমি লেচিগুলো এখানে কেটে নেব। আর ময়দা যত বেশি মাখবে কিন্তু তত কিন্তু খেতে ভালো হবে। আর তো এইখানে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে ছোট ছোট করে মিনি মোগলাই করব, যেহেতু ওই কারণে ছোট ছোট করে একদম লেচিগুলো কেটে নেব। এই যে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এইগুলোকে হাত দিয়ে খুব ভালো করে গোল করে নেব। এই যে খুব ভালো করে গোল করে নিয়েছি সবগুলো। এবারে এটাকে বেলে নেব। সবগুলো লেচি রেডি হয়ে গেছে। এবারে এদিকে হচ্ছে একটুখানি তেলের সঙ্গে দিয়ে দেবো, দিয়ে লেচির মধ্যে দিয়ে এভাবে গোল করে নেব। খুব ভালো করে এই যে দেখো লেচিটা বেলে নিচ্ছি। যেহেতু মিনি মোগলাই হবে, তো সেই কারণে এটা রুটিটা ছোট হয়েছে, আর লেচিটা ছোট নিয়েছিলাম। এবার এই যে ডিমের এই যে এটা রেডি করে নিয়েছিলাম, ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেবো পুরটা। 2 চামচ দিয়েছি, কারণ বেশি দিলে কিন্তু ডিমটা বেরিয়ে যাবে। তো ঠিক পরিমাণ মতো দেবেন। দিয়ে এরকমভাবে প্রথমে এই সাইড দিয়ে এরকম মুড়ে দেবেন, তারপর তার উল্টো সাইড দিয়ে এইভাবে।
এই যে এইভাবে মনে নিচ্ছি, আর এখানে একটুখানি জল লাগিয়ে দেবো, কারণ তাহলে কিন্তু খুব ভালো ময়দাটা মানে সেট হয়ে যাবে। এইখানে জাস্ট জলে এরকম হাতটা দিয়ে এরকম একটু সামান্য জল লাগিয়ে নেব, তাহলে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই যে দেখুন ছোট মিনি মোগলাই রেডি হয়ে গেছে। এবার এইভাবে সবগুলো মিনি মোগলাই রেডি করে নেব। এই যে এইভাবে সবগুলো রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি হয়ে গেছে। এবারে কড়াই তেল গরম করে এর মধ্যে এবারে মিনি মোগলাইগুলো দিয়ে দেব। প্রথমে এই মোড়া সাইডটাকে দেব তেলের দিকে। এই যে 3টে দিয়ে দিলাম। তোমরা চাইলে চাটুতেও করতে পারো। তো এইভাবে এটা কিন্তু একদম হাই হিটে করা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তো একদম মিডিয়াম টু লো আছে এই মিনি মোগলাইগুলো ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ভিতরটা কুক হবে আর খুব মানে খেতেও খুব টেস্টি হবে। আর যদি বেশি মানে হাই হিটে করেন তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, ভিতরটা কিন্তু হবে না। তো সেহেতু এখানে খুব ভালো করে মানে মিডিয়াম টু লো আছে মিনি মোগলাইগুলো ভেজে নেব। দেখছেন কত সুন্দর ফুলে উঠছে। এটা উল্টে পাল্টে মিডিয়াম টু লো আছে খুব সুন্দর করে এগুলো ভেজে নেব। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকম। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। এই যে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে দুটো সাইড ভেজে নেব একদম মিডিয়াম টু লো হিটে মিনি মোগলাইগুলো। এগুলো কিন্তু বড় বাচ্চা সবাই কিন্তু খেতে ভালোবাসে। আর আমার চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন এরকম রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখছেন কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে করলে কিন্তু ভিতরটাও খুব সুন্দর কুক হয়ে যাবে আর উপরটাও কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে, মানে খুব সুন্দর খেতে হবে, কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হবে। তো এই যে এইভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি দুটো সাইড উল্টে পাল্টে মিনি মোগলাইগুলো ভাজা হয়ে গেছে। এবারে একে একে মিনি মোগলাইগুলো তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। সেমভাবে আবারও মিনি মোগলাইগুলো ভেজে নেব। সেমভাবে আবারও সবগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে। এই যে দেখুন সবগুলো মিনি মোগলাই রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর এই দেখো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভিতরটাও কত সুন্দরভাবে কুক হয়েছে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। এই যে দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে মিনি মোগলাইগুলো।
এগুলো সস দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এই যে